আজকের মূলত আন্দোলনটা হচ্ছে যে গতকালকে আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন যে উত্তরা মাইলস্টাইল স্কুলে একটা বিমান দুর্ঘটনা হয়েছে। এরপরে ওই দুর্ঘটনার পরে ওনারা মূলত হচ্ছে যে নিহতের যেই সঠিক লিস্টটা ওনারা তা প্রকাশ করতেছে না। ওনারা যেটা হচ্ছে যে ওখানে শিক্ষার্থীরা দাবি করতেছে যে তারা লাশ দেখছে প্রায় 150 অধিক, 100 থেকে 150, কিন্তু যেখানে আমরা দেখতে পারতেছি যে ওনারা তার কম বের করতেছে। এমন 27 জন, আজকে সকালে নিউজে দেখলাম যে ওনারা 27 জন বের করতেছে। প্লাস এখানে এই যে এইচএসসি পরীক্ষার্থীরা আসে, ওনাদের গতকালকে 3:30 বাজে, রাতে 3:30 বাজে বলা হয়েছিল যে এক্সাম নাকি হবে। এরপর আবার সকালে বলতেছে যে এক্সাম হবে না দুইটা। এখন আবার একটু আগে যে বলতেছে যে সামনের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। যেমন আমাদের মূলত যে সবাই এখন চাচ্ছে যে শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগের জন্য সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা চাই যে এভাবে সঠিক যে মৃত্যুর যে ঘটনাটা হয়েছে যেন সঠিক নিউজটা সবাই জানতে পারে। আমরা এইটুকুই দাবি নিয়ে আসছি এখানে। আজকের যে আন্দোলনটা আপনারা আসলে যে কি বিষয় নিয়ে আন্দোলন করতেছেন এই বিষয়ে একটু বলেন। আমাদের দাবি একটাই, আমাদের কেন এত হয়রানি করা হলো? আমরা কালকে রাত 3টা পর্যন্ত বসেছিলাম তাদের জন্য, তারা রাত 3টার দিকে আমাদের একটা দাবি দিয়েছে যে আমাদের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। এই কথাটা কেন আগে বলা হলো না? এই যে স্টুডেন্টের যে এত করে করা হলো, এটা কেন করলো? আমাদের কি কোনো দায়বদ্ধতা নাই তাদের উপর? আমরা কি স্টুডেন্ট না? আমাদের কি 2025 সালের ব্যাচটা কি তাদের কোনো গায়ে দেয় না? বাংলাদেশ শিক্ষার মতো একটা জায়গায় মানে এত পরিমাণ অবহেলা কেন থাকবে? শিক্ষা মন্ত্রণালয়ে কল দিলে তারা বলে ইংলিশ বলে ভুলভাল, তারা বলে যে আমি কি মেন্টাল ডাক্তার যে আপনার মেন্টালি প্রিপারেশন নেব। আরে ভাই, তোর ভাই বলে যদি মরতো ভাই, তুই যেই পরীক্ষা দিতি ভাই। একটা মেয়ে মেহেরিন না কার যেন আম্মা মারা গেছে, ও কেমনে আম্মার লাস্ট রেখে পরীক্ষা দিতে যাইবে আমি বুঝলাম না। মানে শিক্ষা বোর্ডের মানুষজন কি ভাই নেশা করে না কি করে আল্লাহ মাহবুব জানে ভাই। তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, নিউজ ছড়াচ্ছে। আরে ভাই, যারা ভালো স্টুডেন্ট ভাই, যারা 90+ মার্ক পাবে তারাও আজকে ভাই পরীক্ষার বিপরীতে ভাই, এরা ফেল করবে না কেউ ভাই। ঢাকার ম্যাক্সিমাম ভালো ভালো কলেজের পোলাপাইন পরীক্ষা স্থগিত করছে ভাই। সবার আগে নটরডেম কলেজ পরীক্ষা স্থগিত করে, তারপর ঢাকার যত নামকরা কলেজ আছে, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল, ঢাকা কলেজ, নূর মোহাম্মদ, সব কলেজ, সব যত কলেজ আছে সবাই পরীক্ষা স্থগিত করে। কিন্তু তারা প্রহসনের মাধ্যমে তাদেরকে বিভিন্ন